কোথায় দরবাসরের কথা শোনা যেত, কোথায় দরবাসরের কথা শোনা যেত। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। প্রতিটা আমলে প্রতিটা অক্ষরে অক্ষরে মক্কেল আছে। মক্কেল কি? মক্কেল কি জিনিসটা? ফেরেশতা। প্রতিটা অক্ষরে প্রতিটা একটা করে মক্কেল, আলাদা আলাদা নাম আছে। কথা বুঝতে পারছেন? যাই হোক, আগে কিছু গুরুত্বপূর্ণ কথাগুলো আপনারা আমার কাছ থেকে শুনে নেন। দেখেন, আমল করার টাইমে, আমল চলার টাইমে যে আপনি যে আমলগুলো করতেছেন, প্রতি আমলের ক্ষেত্রে কিছু কিছু জাকাত আছে। এখন বলতে পারেন ভাই আমলে কি আবার জাকাত? দেখেন, সূরা ইখলাস বলেন, সূরা ফাতিহা বলেন, সূরা নাস বলেন, ইয়াসিন সূরা বলেন, যেই সূরা কোরআনের সূরা বলেন, প্রতিটি সূরা থেকে কিছু কিছু এখন বর্তমানে বই পাওয়া যায়, ছোট ছোট বই পাওয়া যায়। প্রতি বইতেই ব্যাখ্যা করা থাকে যে কোন সূরা কি কাজ, এবং কিছু কিছু ব্যাখ্যা আছে এটা বইতে দেয়া রাখে না, এই গোপনে। যেমন আলিফে কি মক্কেল আছে, আলিফে কি মক্কেল, বাতে কি মক্কেল, লামে কি মক্কেল, মিমে কি মক্কেল, তাতে কি মক্কেল, জিমে কি মক্কেল, ইয়াতে কি মক্কেল, প্রতিটা অক্ষরে অক্ষরে আপনি মক্কেল। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ চারটা অক্ষরে চারটা মক্কেল, আলিফ বা তা সা, চারটা অক্ষরে চারটা মারাত্মক মক্কেল। অর্থাৎ আল্লাহর যেই আদান প্রদান কথা, মানে এই আল্লাহর বান্দার যেই কিছু কথা, কিছু ভালো মন্দ, এগুলো তারা আল্লাহর সাথে গায়বী থেকে শেয়ার হয়। সেই চারটা মক্কেলই এই চারটা অক্ষরেই আছে। মিমে রাসুল, মিমে রাসুল, মিমে রাসুল। আপনার মিমের অক্ষরটা কত হাজারবার পড়তে হবে, কিংবা কতবার পড়তে হবে, আপনি কয়দিনে পড়তে হবে, কতবার পড়তে, আপনি এই জিনিসগুলো মক্কেল হাজির করবেন। কোন অক্ষরে কতবার পাঠ করলে আপনার মক্কেল হাজির হবে, সেটা কিন্তু আপনারা অনেকেই জানেন না। আলিফ বা তা সা, এই চারটা অক্ষরে মারাত্মক মক্কেল, বেশি বড়ও না, খালি চারটা অক্ষর। একটা অক্ষর কত হাজার পড়তে হয়। বড় বড় সাধুরা, বড় বড় আল্লাহর ওলিরা বলে, একটি কোরআনের অক্ষর কোন টাইমে কার উপরে নাজিল হয়, সেই অক্ষর নিয়ে সে যদি ইবাদত করে, তার ইহকাল পরকাল ধন্য। কোরআন শরীফ পড়তে পড়তে কোরআন হাফেজ হয়ে গেছেন, লাভ কি? আপনার উপরে কোরআনের একটি অক্ষর কোন টাইমে নাজিল হয়, মানে অর্থাৎ এটা কি জানেন, যে কোরআনের একটি অক্ষর আপনার উপরে কোনো টাইমে নাজিল হয়, সেই নাজিল হওয়ার টাইমে আপনি কোন টাইমে আমল করলে আপনি কাজগুলো হবে। অর্থাৎ স্বপ্নের ভিত্তিতে জিবরাইল সাল্লাম আদান প্রদান করা হয়। যেমন আপনারা এত জ্ঞানী, আপনারা যে এত জ্ঞানী, কোরআনে হাফেজ হয়েছেন, অনেকে কোরআন শরীফ যা পড়তে পারেন না, অনেকে কি বলবো, যে জিবরাইল সালামের যে কিছু কাজ আছে, এই যে আপনি ভালো করেন বার্তা, অর্থাৎ মেসেজ আনা আপনি নেওয়া আনা করে, আল্লাহর কিছু কথা আপনার কাছে আইসা বলবো, আপনি কিছু আবেদন, এবার আপনি কিছু কথা আল্লাহর কাছে পৌঁছায় দিব, এটা বলে মেসেজ। কিবা চিঠি, কিবা আমরা একটা চিঠি লিখছি, চিঠিটা কোথায় পাঠাবো? ধরেন বাংলাদেশ থেকে বাইরের রাষ্ট্রে পাঠাবো, কিংবা বিভিন্ন কান্ট্রিতে পাঠাবো, বিভিন্ন জেলায় পাঠাবো, তখন আমরা চিঠিতে খামটা লিখে পোস্ট অফিসে যে আমরা এটাকে দিয়ে রাখি। অর্থাৎ ঠিক জিবরাইল সাল্লাম আপনাকে নিঃশ্বাসে নিঃশ্বাসে ঢুকতেছে। আহলে বাইত যারা গ্রহণ করেছেন, তরিকত লোক যারা আছেন, তারা অনেকে জানেন, অনেকে জানেন না। মুর্শিদ চানকে রাজি খুশি করে যদি জিবরাইল সালামের যেই অক্ষরটা, জিবরাইল সালামের অক্ষর কি, মানে আমার নামের প্রথম অক্ষরটা কি, রানা হলে ইংলিশ হবে আর, বাংলা হলে হবে কি আপনার রয়কার রা, বসিনর র, আরবিতে হবে ঠিক এরকম। আরবিতে প্রথম একটা অক্ষর আছে জিবরাইল সালামের, ওই প্রথম অক্ষর কতবার পাঠ করতে হবে, কতবার পাঠ করলে জিবরাইল সালামের সাথে আপনার সাথে আস্তে করে একটা লেনাদেনা হবে, মানে একটা পরিচয় হবে।
এখন আপনি বলতে পারেন ভাই জিবরাইল সালাম কি আমাকে চেনে না? অবশ্যই চেনে। জিবরাইল সালাম কি আমাকে দেখে না? অবশ্যই দেখে। আপনার সামনে প্রতিদিন আসা যাওয়া করতেছে, আপনার চোখের সামনে আপনি দেখতে পারতেছেন না, নিঃশ্বাসে নিঃশ্বাস আপনার সামনে দিয়ে ঘোরাঘুরি করতেছে, আপনি কি করতেছেন, কোন কাজ করতেছেন, এটা আল্লাহ পাকের কাছে যে পৌঁছাই দিতেছে। জিবরাইল সালাম একজন ফেরেশতা, সে যে পৌঁছাই দিতেছে। এখন যদি আপনি দেখতে পারতেন যে আমার যখন আমার গেট দিয়ে একজন লোক ঢুকলো, ধরেন জিবরাইল সালাম ঢুকুক, যেই ঢুকলো আমি দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম, তাকে দেখা মাত্র সে আমাকে সালাম তো, কিংবা আসসালামু আলাইকুম রানা ভাই, কিংবা আসসালামু আলাইকুম রানা সাহেব, কিংবা আসসালামু আলাইকুম রানা হুজুর, কিংবা আসসালামু আলাইকুম রানা মৌলবী, যদি দেখছো, যদি আমি দেখতে পারতাম, সে যদি আমি বুঝতে পারতো যে না আমি দেখে ফেলেছি, তাকে আমি দেখে ফেলেছি, সে আমাকে সালাম দেওয়া বাধ্য। এখন আমি তো তাকে দেখি না, সে আমাকে দেখতেছে, এখন আমার তো হাজার সালাম দিল, তার কথাটা আমার কানে আসবে না। সে যদি আমাকে সালামও দেয়, আমি তার কথাটা আমার কানে আসবে না। তো সালাম দেওয়ার থেকে না দেওয়াই ভালো, কারণ আমি তো দেখতেছি না, কিন্তু তার ডিউটি সে করতেছে। কথা বুঝতে পারছেন? তাহলে জিবরাইল সালামের ক্ষেত্রে আপনি আপনার মুর্শিদ উসিলা যদি একবার যদি এই আয়াতগুলো যদি পাঠ করে, একটি অক্ষর, কোন অক্ষরটা জিবরাইল সালামের আরবিতে একটা অক্ষর কতবার কত হাজার বার পড়তে হবে করে যদি আপনি জাগৃত করে যদি আপনি তার সাথে কথা বলে যদি বলতে পারতেন যে আমার মালিককে যে এই বার্তাটা পৌঁছাইয়া দাও, যে আমার মালিকের কাছে দরবারে আমি এই জিনিসটা চাই, তুমি যাই না আমার কাছে তাদের এসে আমাকে বলো, তখন ওই বান্দার অনেক পাওয়ার থাকে, আল্লাহ পাক খুশি হয়। দেখ আমার জিবরাইল সালামের ও দেখে ও কথা মেসেজ পাঠায় আমার কাছে পাঠাইতেছে, আল্লাহ কিন্তু সব দেখতেছে। এর কাছে বলার আগে আপনার কথা আল্লাহর কাছে জায়গা, কিন্তু তারপরও উসিলা, আল্লাহ পাক বলছে উসিলা ছাড়া কাজ করি না, বলছেন আল্লাহ? অবশ্যই বলছে। আমার আল্লাহর ওলির উসিলায় কাজ করুক, যে কোনো উসিলা, আমার উসিলায়, আপনার উসিলায়, উসিলা ছাড়া আল্লাহ কাজ করে না। তো জিবরাইল সালামে যদি আপনি বলতে পারেন যা এসেন, আপনি যে বলবেন যে আমার আল্লাহ পাক আমার মালিককে বলবেন যে এই কথাটা আপনি রানায় বলে দিয়েছে, আপনি কি বল আপনি আমার কাছে এসে বলবেন, ঠিক আপনি জিনিসটা সে আইসা যা বলা হয়। তাহলে এই যে কথাগুলা বললাম আমি, ঠিক না, এত সুন্দর কথাগুলো বললাম, আপনি একটু দেখতে পারেন, আমাকে একটু বুঝতে পারবেন, আপনি বলতে পারবেন ইউটিউবে এইসব ধরনের কি আলোচনা করছে আপনাদের সাথে, এই যে গোপন কথাগুলা, এই তালিম যখন তালিম করা হয় একসাথে বসে ওখানে বলা হয়, যখন তালিম করা হয়। কিন্তু আমি ইউটিউবে এত কিছু প্রকাশ করা যায় না, কারণ এখানে বাটপার আছে, সিটার আছে, ভালো আছে, মন্দ আছে, হাজার হাজার লোক আছে, ইহুদি আছে, কিংবা আপনি খ্রিস্টান আছে, কিংবা মুসলমান আছে, কিংবা হিন্দু আছে, ভালো মন্দ সব জায়গায় লোক আছে, সবাই বুঝবো, সবাই কেব না কথাগুলো ঠিক আছে। আবার অনেকে বলবো যে না হ্যাঁ মাথায় নাই টুপি, নাই দাড়ি, লেবাস নাই, কোনো কিছু নাই, পাঞ্জাবি পায়জামা নাই, সে ইসলামের কথা প্রচার করতেছে। আরে ভাই, লেবাস দিয়ে কি করেন? আপনার ভিতরে আল্লাহর এলেম, আপনার ভিতরে আল্লাহর গবেষণা কতটুকু, আপনি আল্লাহর এলেমগুলো জানেন, আল্লাহর গোপনীয় কথা কতটুকু জানেন, সেটা প্রকাশ করেন। আপনি পোশাক দিয়ে কি হবে? আজকে আপনার টাকা আছে, আপনি লেবাসগিরি করছেন, পাঞ্জাবি, সুন্দর পায়জামা, জুব্বা লাগাইছেন, পাগড়ি মাথা কিংবা টুপি লাগাই এই পর্যন্ত লাগাই সুন্দর বৈশা লিক্সার ছাড়তেছেন, কিন্তু আপনি ভিতরে জাহেরি বিদ্যা আপনি দেখে দেখে কইতাছেন। আমি তো দেখে দেখে বলতাছি না, আমি একজন আল্লাহর ওলির মুখের থেকে শুনছি, সে আমাকে শিখেছে, সেগুলো আপনাকে উপস্থাপনা করতেছে। আর একবার তো আল্লাহ পাক বলছে যে আমার ওলিরাই আমার গোপন তথ্য জানে, আর কেউ জানে না। আমার নবীর তো যুগ তো চলে গেছে, এবার বিলায়িত যুগ, কলির যুগ। কলির যুগে আমার ওলিরাই সব কিছু জানবে, আমার ব্যাপারে, আমার রাসূল ব্যাপারে কিভাবে পাইব, কথা বুঝতে পারছেন? তো একটি অক্ষর যদি কারোর উপরে নাজিল হয়, সেই অক্ষর নিয়ে যদি সে পাঠ করতে থাকে, তার জীবন এহকাল পরকাল ধন্য। অর্থাৎ কি জানেন? অর্থাৎ আপনি স্বপ্নের মাধ্যমে গায়বীতে আল্লাহ পাক বলছে তোমার উপরে আমি আলিফ অক্ষরটা তোমার উপরে নাজিল করলাম রানা, তুমি এই আলিফ অক্ষর নিয়ে জপতে থাকো, এই আলিফের সব কিছু পাইবা তুমি। সুবহানাল্লাহ, এই কথা শুনছেন জীবনে কেউ কইছে? কোরআনের একটি অক্ষর কারোর উপরে যদি নাজিল হয়, সেই অক্ষর নিয়ে যদি সে ইবাদত করে, বন্দেগী করে, তার এহকাল পরকাল সব কিছু এই আলিফ অক্ষর দিয়ে হয়ে যাবে। একটি অক্ষরে কেউ কখনো ওজনের মাপ করতে পারবেন না। এই ওজনের কখনো আপনি বলবেন যে একটি আলিফের অক্ষর আমি জাকাত দিয়ে আমি এটা শোধ করবো, তাও পারবেন না। একটি আলিফ অক্ষর, এই জাকাত কাকে বলে? অর্থাৎ এই আমলটি আমি করতেছি মালিক, এই আমলটি আমি কিছু লোক খাওয়াই দিলাম, কিংবা গরিবের 500-1000 টাকা দিয়া আমি কিছু সাহায্য করলাম, এই উসিলা আল্লাহ পাক আমার এই আমলটা কবুল করে নাও। কিন্তু তাই বলে এটা না যে আমি এই আলিফের অক্ষর কিংবা আমি এই আমলের অক্ষরের জন্য আমি এটা দান করলাম, এটা শোধ করলাম, কিন্তু না, এটা দেওয়া, দান খরচ দেওয়া মানে আমলটি আপনার পূরণ হয়।
কথা বুঝতে পারছেন? যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো আপনারা এই জিবরাইল সালামের ব্যাপারে যে আমলটি কত কত হাজারবার পড়বেন, কীভাবে পড়বেন, যদি আপনাকে জানতে চান কোন অক্ষরটি কীভাবে পড়বেন, ইউটিউবে বলে দিতাম, কিন্তু ইউটিউবে বললাম না। কেন জানেন? আমার ভিডিও দেখে অনেকে কপি করে, আমি যেসব দেখেন আমার এই যে চ্যানেলে 1-to-1 ডিএম চ্যানেলে ঢুকে দেখেন, আরেকটি চ্যানেল আছে ছোট চ্যানেল 1-to-1 রানা টিভি, ওটা আমার নামের উপর এগুলো 1-to-1 ডিএম টিভি। এই ডিএম টিভিটা হলো বড়, আর রানা টিভিতে আপনি ঢুকে দেখেন, আপনি 1-to-1 ডিএম টিভিতে আপনি ঢুকে দেখেন কয়টা ভিডিও কপি করা হয়েছে, একটা ভিডিও কপি পাইবেন না। বরং আমার ভিডিও কপি অনেক ইউটিউব চ্যানেলে করে, আমার কথা করুক, যদি আমার এই কথা যদি তারা কপি করে প্রচার করতে পারে আলহামদুলিল্লাহ। কিন্তু আমি এটা মোবাইলে বলতে পারবো, ফোন দিবেন মোবাইলে বলে দিব, কিন্তু আপনাকেও আমি ভিডিওতেই বলে দিতাম। আমি এই পর্যন্ত কখনো আমি হাতে রাখিনি, সব কিছু আমি ভিডিওতে বলে দিচ্ছি। কিন্তু এবার এই জন্য আটকে রাখছি, অনেকে আমারটি দেখে ভিডিওতে কপি করে অনেকের কাছে, যেমন সৌদি আরব থেকে একজনে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোনে যোগাযোগ হয়েছে, তো আমি নাম্বার দিয়েছিলাম, তারা আমার ভিডিও এরকম কপি করে বানিয়ে রানার নাম দিয়ে তাদের সাথে কথা বলে প্রায় আপনার 70,000 টাকা নিচ্ছে একটা কাজের জন্য। কিন্তু তাদের কাজটা হয়নি, তার কাজটা করা হয়নি, মানে কাজ পূরণ হয়নি, যে কাজের জন্য টাকাটা দিচ্ছে হয়নি। তখন আমাকে ফোন দিছিল যে রানা ভাই আপনি কি এটা নাম্বার? আমি হ্যাঁ। আপনি ওই যে আরেকটা নাম্বার পাইলাম, আপনার ভিডিও দেখলাম যে আপনি কথা বলতেছেন কিংবা আপনি দিয়ে আপনি অনেক কিছু, এই জন্য আমরা ওই যে লোকের টাকা দিচ্ছি, এবং টাকা দেওয়ার পর আমাদের ফলটা রানা ভাই পাইনি। তখন আমি বলছি নাম্বারটা দেন আমাকে। তখন ওই নাম্বার দিয়ে যোগাযোগ বলে আমি বলছি যে এই কাজটা তোমরা ঠিক করো নাই, তোমরা এই কাজটা কে করছে আপনারা চেনবেন, সবাই চেনবেন, আরও ইউটিউব চ্যানেল আছে, কিন্তু আমি বললাম না। তখন আমি ওই কাজটা বাধ্য হয়ে আমি নিজে করে দিছি। তখন আমাকে ফোন দিয়ে বলে রানা ভাই টাকা দিচ্ছে, আরেকজনকে কাজ করলেন আপনি, কাজ হয়েছে। তখন সে আবার আমাকে আরো 30,000 টাকা দিছে। অর্থাৎ আমি বলতে চাই, আপনারা ভিডিও কল দিবেন লাগলে, এই যে আমার চেহারা মোবারকটা দেখছেন না, আপনি হোয়াটসঅ্যাপ হোক ইমোতে হোক আমার সাথে যোগাযোগ করবেন। যে আমি নাম্বার দিন, আমার এখানে বাংলা লিঙ্ক আর গ্রামীণ দুইটা সিম আছে, আর কোনো সিম নেই। বাংলা লিঙ্ক নাম্বার আর গ্রামীণ নাম্বার, আমি দুইটা নাম্বার আমি বলে দিতে পারি, কিন্তু এই স্ক্রিনে দিয়ে দেবো, এই স্ক্রিনে আপনি নাম্বারটা দেখে ফোন দিবেন। দেওয়ার পর হোয়াটসঅ্যাপ, এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ আমার সাথে যোগাযোগ করবেন। অবশ্যই আপনি যে কোনো সমস্যার সমাধানের জন্য ফোনে যোগাযোগ করেন, ভিডিও কল দিয়ে কথা কন, ইনশাল্লাহ হয়ে যাবে। আপনার স্ত্রী চলে গেছে, স্বামীকে মানতেছে না, কিংবা স্বামী স্ত্রীকে মানতেছে না, কিংবা জায়গা জমি, কিংবা আপনার যে কোনো সমস্যা পড়ে গেছেন, আপনার ব্যবসা বাণিজ্য খারাপ, বিভিন্ন রোগে ভুগতেছেন, আপনার মেয়ে সন্তান হইতেছে, ছেলে সন্তান হয় না, ইনশাল্লাহ আল্লাহবাক যে কোনো উসিলার মাধ্যমে ছেলে সন্তান আপনাকে দিবে, এমন আমাদের কাছে তদবির আছে। আপনারা ফোনে যোগাযোগ করেন, ইনশাল্লাহ হবে। আর এই জিবরাইল সালামকে সাধনের জন্য কি কোন অক্ষরটা কিভাবে পাঠ করতে হবে, কতবার কত হাজারবার, ফোন দিলাম, নাম্বার দিলাম, আপনি যোগাযোগ করেন। এগুলো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সালাম থাকবে, আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।